ইনি হলেন ফলহারি মায়ের তন্ত্রসাধক প্রদীপ বাবা। ইনি 28 বছর হয়েছে মাকে প্রতিষ্ঠা করেছেন। মা যে এখানে জীবন্ত রয়েছেন তার প্রমাণ মা নিজেই দিয়েছেন। দেখা গেছে মায়ের মন্দিরের মেঝেতে মায়ের চরণের ছাপ। মায়ের বিগ্রহের নেপথ্যে যে লাল কাপড়ে জড়ানো বৃক্ষটি দেখতে পাচ্ছেন, এটি হলো বিল্ল বৃক্ষ। এই বিল্ল বৃক্ষ থেকেই মায়ের সৃষ্টি। মা প্রথমে এই বেলগাছেই আবির্ভূত হয়েছিলেন। এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার দিন রাত 12টার সময় মা। নমস্কার বন্ধুরা, টুনাই অফিসিয়াল এজি চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এসেছি ফলহারিণী মায়ের মন্দিরে, যেখানে কিন্তু মায়ের অনুভূতি অনেকেই পেয়েছেন। এখানে মায়ের পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে এবং বেলপাতায় ছিল না, সেখানে মায়ের স্থানে রয়েছে বেলপাতা। এখানে সাধক বাবা হচ্ছে প্রদীপ বাবা, পায়ে সাধনা করছেন 28 বছর ধরে। এবং এই মন্দিরে কি কি কাজ হয়, উনি কিভাবে ভক্ত দেখেন, সম্পূর্ণটাই শুনবো ওনার মুখ থেকে। এছাড়াও এই ভিডিওতে থাকবে প্রদীপ বাবার ফোন নাম্বার সহ মন্দিরের সম্পূর্ণ ঠিকানা। ভিডিওটি অনেকটি বড় হয়ে গেল, কারণ একটা ভিডিওতে আমি সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছি। আর ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও ভালো লাগলে আপনাদের কী করতে হবে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। বাবা নমস্কার। নমস্কার। একটু নামটা বলুন, পরিচয়। আমার নাম প্রদীপ রায়। প্রদীপ রায়। আর এই যে বিগ্রহটা দেখতে পাচ্ছি, একটুখানি মায়ের পরিচয়টা দিন আপনি। এটা মায়ের নাম হচ্ছে দক্ষিণা কালী ফলহারিণী। ফলহারিণী। আপনি কত বছর প্রতিষ্ঠা করেছেন মা? আমি এখানে মাকে 28 বছর প্রতিষ্ঠা করেছি। 28 বছর। আপনি কিভাবে পেয়েছেন যদি একটু আমি বলেন? মাকে স্বপ্নে পেয়েছি। স্বপ্নে পেয়েছেন? স্বপ্নে ভাদ্র নির্দেশ। মাসের কৌশিকী অমাবস্যার দিন রাত 12টার সময় মাকে আমি পেয়েছি। মানে ছোট বেলা থেকে আপনার একটা আধ্যাত্মিক চেতনা ছিল একদম মাকে নিয়ে? ছোট থেকেই। আচ্ছা। যখন পড়াশোনা করতাম তখন থেকেই। তখন থেকে। এখানে কি কি কাজ হয় যদি একটু বলেন? এখানে মানুষের মঙ্গলার্থে যে কোনো কাজ মা দ্বারা করা হয়। মঙ্গলের জন্য কোনো খারাপ ক্ষতির কাজ করা হয় না। খারাপ ক্ষতিকারক কারো ক্ষতি করে দেওয়া, খারাপ কোনো কাজ করে দেওয়া, এসব কিছু হয় না। শুধুমাত্র কোনো মানুষ সমস্যায় পড়লে মায়ের কাছে সেই সমস্যায় এসে মাকে জানানো হবে, সে জানাবে, মা তাকে উদ্ধার করবে। আপনি কিভাবে দেখেন ভক্তদেরকে? আমি আসনে বসে মা যেটা জানান দেয় সেটাই। আর মন্দির থেকে কি কি দেওয়া হয়? মন্দির থেকে মায়ের ফুল পুষ্প, চাঞ্জল, মায়ের বিভূতি, সিঁদুর। এই। আচ্ছা। রোগ সমস্যার সমাধান কি এখানে হয়? রোগ বলতে আগে ডাক্তার। অবশ্যই। ডাক্তার যদি না পারে, ডাক্তার যদি ফেলিওর হয়ে যায়, তখন সে যদি মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে মায়ের কাছে আসে, হ্যাঁ, সে মাকে জানাবে। আমি এখানে তার জন্য মায়ের কাছে জানাবো, মায়ের ফুল পুষ্প দেবো, চাঞ্জল দেবো। আচ্ছা। যদি মায়ের সে ডাকে সাড়া দেয় তাহলে তার উপকৃত হবে, আর না হলে। সুন্দর কথা বলেছেন আপনি। অবশ্যই আগে ডাক্তার, তারপরে হচ্ছে আগে ডাক্তার। যখন পারলো না ফেলিওর হয়ে গেছি, ঈশ্বরকে ডাকো, তখন তুমি ঈশ্বরের কাছে আসো। বাচ্চাদের যে নজর লাগা, হ্যাঁ, এইগুলো নজর দিই। কোনো বাচ্চার যদি নজর দোষ লাগে, হাওয়া বাতাস জনিত দোষ লাগে, আমি এখান থেকে সেটা মায়ের কাছ থেকে এটা কাটিয়ে দিই। অশ্বর সমস্যা, তারপরে ধরুন ছেলে বা মেয়েদের গুপ্ত রোগ, মেয়েদের যেটা সন্তান হতে চায় না অনেকে, হ্যাঁ, সন্তানের জন্য মায়ের এখান থেকে ওষুধ দেওয়া হয়। শুধুমাত্র অমাবস্যার দিন। অমাবস্যার দিন এখানে কি যোগ্য হয়? অমাবস্যার দিনে মায়ের ভোগ হয়, হোম হয়, সব হয়। আচ্ছা আচ্ছা। তো সেই সময় আপনি কি কি দেওয়া হয় সেটা যদি বলা যায়? মায়ের ফুল পুষ্প। আর মায়ের ফুল পুষ্প দেওয়া হয়। আর যদি কারো সন্তানের জন্য কামনা বাসনা করে মায়ের কাছে আসে, তাহলে তাকে দুটো কাঁঠালি কলা নিয়ে আসতে হবে। আচ্ছা। আর তাকে কি উপোস করে আসতে হবে? হ্যাঁ, উপোস করতে হবে। একদম উপোস, একদম নির্জলা উপোস। যদি তার কোনো শারীরিক সমস্যা থাকে ফল জল খাবে। আর যদি কারো শারীরিক সমস্যা কিছু না থাকে তাহলে উপোস করে আসলে সব থেকে ভালো হবে। কিছু পাওয়ার জন্য তো এসেছি, কিছু পেতে গেলে তো কিছু ত্যাগ করতেই হবে। আর কিভাবে কি সেটা খেতে হবে না হবে সেটা আমি পরবর্তীকালে তাকে সামনাসামনি বলে দেবো। আজকে সংসারে অশান্তি, তার জন্য কি মানুষরা আসে এখানে? সংসারের অশান্তি যদি কারো ব্যক্তিগত সংসারে কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে সংসারে অশান্তি হয়, ধরুন এখন অনেক কি হচ্ছে, বাড়ির মধ্যে কিছু ক্ষতি করে দিচ্ছে, তারপরে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, পারিবারিক মধ্যে অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট বেঁধে যাচ্ছে, ঠিক আছে, বাড়িতে আয় উন্নতি হচ্ছে না, সে সমস্ত ক্ষেত্রে যদি বাড়ি বন্ধনের দরকার পড়ে, বাড়িতে কোনো ক্ষতি করা থাকলে সেটা বন্ধন করে কাটিয়ে দেওয়া হয়। আচ্ছা। বাড়ি বন্ধন করে দিয়ে সেটাকে কাটিয়ে দেওয়া হয়। ওটা কতদিনের মধ্যে রেজাল্ট পাওয়া যাবে? 3টা অবস্থার মধ্যে সে বুঝতে পেরে যাবে। 3টে অমাবস্যার মধ্যে। 3টা অবস্থার আগে কোথাও থেকে কোনো ফল পাওয়া যায় না। 90 দিন সময় দিতেই হবে। আচ্ছা।
এই বাড়ি বন্ধনের কথাটা বললেন, ওটা কি আপনি এই মন্দিরে বসেই করেন না মন্দিরে বাড়ি বসেও গিয়ে? করি, তার বাড়িতে গিয়েও করি। বাড়িতে কেউ গিয়ে? বাড়িতে নিয়ে যায়, করি বাড়িতে গিয়ে। তার জন্য কেমন মূল্য নেন? হ্যাঁ, বাড়িতে গিয়ে করতে গেলে তার জন্য পারিশ্রমিক দিতে হয়। ধরুন এখন থেকে যদি আমাকে বাইরে কোথাও যেতে হয়, তাহলে আমাকে যাওয়া আসা তাকে গাড়ি ফেয়ার তাকে খরচা দিয়ে নিয়ে যেতে হবে, দিয়ে যেতে দিয়ে হবে বাড়িতে। আর কেমন খরচা লাগে সেটা যদি একটু এটা বলেন। দেখতে হবে কিরকম সমস্যা, যার যেরকম আছে, সমস্যা তার সেই সেরকম বুঝে। খরচা। আচ্ছা আচ্ছা, ঠিক আমি আছে। ফর্দ করে দেবো কি কি মাল লাগবে, সে হুম ফর্দ ধরে মাল নিয়ে চলে আসবে, হুম হুম। আমি গিয়ে কাজ করে দেবো, আমার দক্ষিণা বাবদ সেটা আমি ধরে নেবো। আর ভক্তরা যারা আসবে তারা কি নিয়ে আসবে মন্দিরে? যার যেটা ইচ্ছা, যার কিছু সামর্থ্য নেই সে কিচ্ছু নিয়ে আসবে না, মা কাকে দিলে সে নিয়ে আসবে, না থাকলে কোথা থেকে নিয়ে আসবে? তার কাছে স্বেচ্ছা যেটা মনে করবে। যদি দুটো ফুল কেনার পয়সা যদি তার কাছে না থাকে, হ্যাঁ হ্যাঁ, যদি ধূপকাঠি কেনার পয়সা না থাকে, তাহলে মাকে সেটা তাকে জোগাড় করে দিই, তবে তো সে মাকে উজাড় করে দেবে। নিশ্চয়ই নিশ্চয়ই। তার কাছে যদি কিছু না থাকে, সে চোখের জল মাকে দুপোটা দিয়ে চলে যাবে। হ্যাঁ, নয়ন জলেই একদম নয়ন জলে মায়ের পুজো হয়ে যাবে, পুজো কিচ্ছু হয়ে লাগবে না মায়ের কাছে। আর ভক্তরা যখন আসবে মন্দিরে তাদেরকে কি উপোস করে আসতে হবে না তারা নিরামিষ খেয়ে আসতে হবে? আসতে হবে, শুদ্ধ বস্ত্র পরে নিরামিষ খেয়ে স্নান করে একদম আসতে হবে। অমাবস্যা পূর্ণিমাতে একদম স্ট্রিক্টলি আসলে পরে নিরামিষ ভাত খেয়ে আসতে হবে। আচ্ছা, যদি কেউ থাকতে না পারে উপোস। হ্যাঁ, বাৎসরিক পুজোটা কখন? বাৎসরিক পুজো কালী পুজোর দিন হয়, কার্তিক মাসে অমাবস্যা। কালী পুজোর দিনে। সেদিন কি কোনো পাঠা বলি, পাঠা চুট? না, আমাদের ফল বলি, ফলহারিণী মা, ফলহারিণী মা ফল বলি হয়। আচ্ছা, চাল কুমড়ো বলি হয়, কলা হয়, আখ হয়। চাল কুমড়োটা মেন হয়। আচ্ছা, রক্তপাতের কোনো মানসিকও করা যাবে না? না না, কিচ্ছু না, একদম না। ভক্তরা কোনো রকম সেটা মানসিক করতে পারবে না, যেহেতু ফলহারিণী মা। এখানে রক্ত মাকে দেওয়াই হয় না। আমরা আমাদের বলি কথাটার যে অর্থ, সেখানে কিন্তু মা বলেনি আমাকে পাঠা বলি দাও, আমার কাছে অমুক বলি দাও, তমুক বলি দাও। মা বলেছে তোমার বলি মানে তোমার স্বরলিপুকে বলি দাও। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টা রিপু আমাদেরকে সবসময় গ্রাস করে আছে, এই 6টা রিপুকে মায়ের চরণে বলি দিতে বলেছে। আমরা সেটাকে অন্যরকম ভাবে দেখে নিয়ে আমরা কেউ কিছু জোর হলেই আমরা মানত করে বসছি, পাঠা দেবো, অমুক দেবো, তমুক দেবো, এই সমস্ত করে বসছি। কামিনী এবং কাঞ্চন, এই দুটো হচ্ছে মানুষের সব থেকে উইক জায়গা। ঠিক আছে, এই দুটোর মোহে যে পড়ে গেছে তার সাধন জীবন হবে না। এই দুটোকে প্রয়োজনীয়তা আছে, কিন্তু কি তোমার যেটুকু প্রয়োজন ওটুকুই, তার বাইরে নয়। অবশ্যই সংসারে থেকেও মাকে ডাকা যায়, মাকে আরাধনা করা যায়, মাকে সাধনা করা যায়, কিন্তু সংসারে থাকো, কিন্তু সং সেজো না বাবা। 8টাকে ধরে নাও, সংটাকে পাশে রেখে 7টাকে ধরে নাও, তবেই গিয়ে তুমি সাধন পথে তুমি এগোতে পারবে। আর যদি না পাও, তাহলে আমরা সবাই সংসেজে আছি এখানে বসে, কিন্তু সারবস্তু হিসাবে যদি আপনি তাকে ধরে নেন, তাহলে এটা হচ্ছে আপনার আসল বস্তু নিশ্চয়ই, আর এটা হচ্ছে আমাদের বাহ্যিক রূপ। সংসেজে বসে আছি, ভবের নীলা শান্ত করে আমরা বেরিয়ে চলে যাই। খুব সুন্দর করে ব্যাখ্যাটা দিলেন আপনি। এই যে একটা লাল কাপড় জড়ানো একটা গাছ বা বৃক্ষ দেখতে পাচ্ছি, এটার সম্পর্কে যদি একটু বলেন আপনি। এটা হচ্ছে বিল্ল বৃক্ষ। আচ্ছা, দেবাদিদেব মহাদেবের এবং মায়ের সব থেকে প্রিয় গাছ হচ্ছে বেল গাছ। বেল গাছ, মা প্রথমে এই বেল গাছেই আবির্ভূত হয়েছিলেন, মা এবং বাবা। আচ্ছা, এই বেল গাছকে আমাকে প্রথমে জাগাতে হয়েছে। হ্যাঁ, দীর্ঘ 12 বছর সাধনা করে এই বেল গাছকে জাগানো আছে। আচ্ছা, বেল গাছকে জাগানোর পর তারপর মায়ের এখান থেকে সমস্ত কিছু কাজ হচ্ছে। মাকে প্রতিষ্ঠা করা হয়েছে প্রথম বছর ঘটে, তার পরের বছর মা বিগ্রহতে এসছে। আচ্ছা, তারপর থেকে আজ পর্যন্ত একইভাবে চলে যাচ্ছে। জানি না মা যে কদিন করাবে করব। পারিবারিক সমস্যা, কারো ছেলে মেয়ের পড়াশোনার সমস্যা, পড়াশোনা ঠিকমতো হচ্ছে না বিদ্যার দিক থেকে, কারো আর্থিক, কারো পারিবারিক। আরেকটা জিনিস যে ব্যবসায় অবনতি, হ্যাঁ, ব্যবসার জন্য মায়ের কাছ থেকে কাজ করে দেওয়া হয়, হোমে কাজ করে দেওয়া হয়, এখান থেকে মায়ের ফুল পুষ্প দিয়ে দেওয়া হয়। আচ্ছা, দোকানকে বন্ধন করে দেওয়া হয়। আচ্ছা, এখানে বসেই কাজ করে দেওয়া। টোটো হয়তো ভাড়া হচ্ছে না ঠিক মতো, টোটোটাকে নিয়ে আসতে হবে এখানে, সেটাকে আমি পুজো পাঠ করে বন্ধন করে দেবো। আর তাকে কিছু জিনিস দিয়ে দেবো, সঙ্গে রাখবে, সেগুলো সঙ্গে। শুধু নিয়ম একটাই, যেটা তার গায়ে ধারণ করে থাকবে, কোনো সময় মরাবাড়ি আতুর বাড়ি চলে গেল, সেটা বাড়িতে এসে তাবিজ বা মাদুলি যেটা বলছেন, বাড়িতে এসে দুধ গঙ্গা জল দিয়ে, যদি দুধ না থাকে গঙ্গা জল দিয়ে মায়ের নাম করে সে নিজেই ধুয়ে নেবে। আর যেদিনকার এই মাদুলিটা পড়বে তার কোনো নিয়ম নেই, কিচ্ছু। এখানে ভক্ত দেখেন কি বার একটু বলুন? শনি, মঙ্গল, অমাবস্যা, পূর্ণিমা। আচ্ছা, দুবেলাই ভক্ত দেখেন? হ্যাঁ,
সকালে কটার থেকে বসে? সকালে 10টা 10:30 থেকে শুরু হয়, হ্যাঁ 1টা থেকে 1:30টা পর্যন্ত চলে। আর এখানে সন্ধ্যেবেলা সন্ধ্যে 7টা থেকে শুরু হয়, রাত্রি 9টা পর্যন্ত। আর এই মন্দিরে আসার একটু ঠিকানাটা বলে দিন। এই মন্দিরে আসার ঠিকানা হচ্ছে, যদি কেউ ট্রেন লাইনে আসে তাহলে বর্ধমান স্টেশনে নামবে, বর্ধমান স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে আসবে, টোটো স্ট্যান্ডে এসে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে পুলিশ লাইন বাজার যাব। পুলিশ লাইন বাজারে নেমে আমার বাড়ি 5 মিনিট হাঁটা পথ, ইয়ত ক্লাব মাঠের সামনে এসে যাকে জিজ্ঞাসা করবে প্রদীপের কালীবাড়ি কোনটা, যে কেউ দেখিয়ে দেবে। বাসেও আসতে পারবে, আলিশা বাসে যদি আসে তাহলে ওই বাজারে নামতে হবে, পুলিশ লাইন বাজারে নামে হেঁটে আসতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এতটা আমাকে সময় দিয়েছেন। এটা হলো বর্ধমান পুলিশ লাইন বাজার। আপনারা আলিশা বাস ধরে ঠিক এই পুলিশ লাইন বাজারে মোড়ে নামবেন, নেমে আপনারা বলবেন ইছলাবাদ ইয়ত ক্লাব যাব। আপনাদের এই রাস্তা ধরে আসতে হবে ইছলাবাদ ইয়ত ক্লাবের দিকে। ইছলাবাদ ইয়ত ক্লাবে এসে আপনারা যে কাউকে জিজ্ঞাসা করবেন প্রদীপ রায়ের কালী মন্দির যাব, তাহলে এই রাস্তা ধরেই আপনাদের যেতে হবে। আমি যেরকম অ্যারো দেখাচ্ছি, আর দুটো মন্দির পড়বে ইয়ত ক্লাবের সঙ্গেই। এই মন্দিরটা পেরিয়ে আপনারা সোজা চলে আসার পরই ডান দিকে ঢুকেই বাঁদিকে এই যে গ্রিন কালারের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটিই হলো ফলহারিণী মায়ের মন্দির।